নমস্কার বন্ধুরা, আজকের আমাদের মাটন রান্না হচ্ছে। আমি মাটনটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি টক দই দিয়ে। আর এই যে মশলাগুলো, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সবই দিয়েছি। আলু বড় বড় করে কেটে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে আমি আলুটা ভাজতে বসাবো। দেখুন, আদা, রসুন, শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, গরম মশলা, তেজপাতা এগুলো সব আমি বেটে নেব মিক্সিতে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। কড়াই তেল দিলাম, দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। মশলাটাকে বেটে নিয়েছি মিক্সিতে। এই যে কুচনো পেঁয়াজটা, এইগুলো প্রথমে কড়াই তেলের মধ্যে ফোড়ন দেব। আলুগুলো সব তুলে নিলাম। এবার গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন নিয়ে দেবো। দেওয়ার পর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। কুচনো পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে বাকি মশলাগুলোকে, বাটা মশলাগুলোকে যেগুলো মিক্সিতে বেটেছি সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো এটাকে। কষানোর পরে মাটনটাকে ঢেলে দেব। মাটনটাকে দিয়ে ভালো করে কষাবো। দেখুন, কষাতে কষাতে তেল ছেড়ে দিচ্ছে। অনেকক্ষণ ধরে কষিয়েছি। কষাবার পর যখন তেল ছেড়ে দেবে, দেখেছেন কতক্ষণ ধরে কষাচ্ছি আপনাদের। এবার আমরা প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে এটা সিটি মারবো। আপনার আলু টালু দিয়ে জল দিয়ে দেব। আপনাদের যদি ভালো লাগলে লাইক কমেন্ট সব কিছু করবেন, শেয়ার। কোথা থেকে দেখছেন ভিডিওটা আমাকে একটু কমেন্টে জানাবেন। দেখুন, প্রেসার কুকারটা খুলেছি, মাটনটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখতে কি সুন্দর হয়েছে দেখুন।